কিন্তু আমাদের তো সেন্ট্রালি একটা নোটিশ আসতে হবে, তারপরে আমরা অফ করতে পারবো। আর মানে জি ম্যাম, যে বুঝতে কদিন পারছি। এরকম আসে সেই কদিন ক্লাস চালিয়ে যাও, পাশাপাশি ওইটা করতে থাকো। আচ্ছা, আমি লিউকোসাইটের সম্ভবত জেনারেল অংশটুকু পড়িয়েছিলাম, জি লিউকেমিয়া ম্যাম। পড়াইনি, তাই না? লিউকেমিয়া পড়াইনি, না ম্যাম। লিউকেমিয়া পড়িয়েছি কি? না ম্যাম। তোমাদেরকে লিউকেমিয়া পড়াইনি, এমবিবিএস পড়ানো হয়েছে। আচ্ছা, আমি একটু তো ইয়েতে যাই, একটু ইন্ট্রোডাকশনে দেখো আমাদের যা পড়তে হবে। আমরা এটা তোমাদের কারো ছবিতে দিয়ে দিব, তারপরে তোমরা দেখো বেসিক এই কথা, বেসিক হেমাটোলজির ক্ষেত্রে এইগুলো লাগবে। সিবিসি কাকে বলে, ব্লাড আরি, হোয়াট ইজ ডিফাইন সিবিসি, ব্লাড হোয়াট ইজ ব্লাড আরি, লিস্ট ক্রাইটেরিয়া অফ এ গুড ব্লাড স্মেয়ার, হোয়াট আর দ্য। ম্যাডাম আপনি ওই মরফোলজি অফ আর ডাব্লিউবিসি বন্ধু পড়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, সেটা পড়িয়েছি, সেটা আমার মনে আছে। তারপরে দেখো ইনুমারেট এ নরমাল সিবিসি রিপোর্ট। একটা একটা নরমাল সিবিসি রিপোর্টটা তুমি কিভাবে লিখবে? হ্যালো, কেউ কিছু তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? ম্যাডাম আপনি ডাব্লিউবিসি ডিসঅর্ডার পড়ে বলছিলেন হ্যাঁ হ্যাঁ আজকে। হ্যাঁ, বলে দিয়েছি, হ্যাঁ মনে আছে। সেটাতে যাচ্ছি আমি একটু তোমাদেরকে এগুলো পড়াচ্ছি। এখানে যদি কোনো এইখানের মধ্যে কোনো কোশ্চেন যদি তোমরা একটু তাকাও, কোনোটা যদি মনে হয় যে না এই জায়গায় আমরা জানি না, তাহলে সেটা আমাকে নোটিস করবে, ঠিক আছে? দেখো, ইয়েস হোয়াট ইজ ম্যাম। ডিফাইন সিবিসি, ব্লাড আরি। তাহলে হোয়াট ইজ সিবিসি, হোয়াট ইজ ব্লাড আরি? ব্লাড আরি এবং সিবিসি এর মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে, সেটা কি? তারপরে গুড স্মেয়ার হতে গেলে লিস্ট ক্রাইটেরিয়া অফ এ গুড ব্লাড স্মেয়ার, এগুলো তোমাদের বইতেই পড়ানো গুলো আছে, তোমাদের একটু খুঁজে নিতে হবে। এই কিন্তু সব বইতেই আছে, দেখবা গুড স্মেয়ারের ক্রাইটেরিয়া কি কি। আমাকে হেমাটোলজি পোর্শনের পেজ নাম্বারটা একটু বলো। জিলুর রহমান স্যারের বইটাতে, কিন্তু তোমরা ওইটাই বেশি ফলো করছো। 184 ম্যাম। দেখো 194 এ, 84 না 94 এ তোমাদের কিন্তু ভলিউম 2 টা পড়তে হবে। ভলিউম 1 এ কিন্তু অনেক ভুল। কেউ কারো কাছে যদি ভলিউম 1 থাকে, সেকেন্ড এডিশন, ভলিউম 1 এর ম্যাডাম সেকেন্ড ভলিউম নাকি সেকেন্ড এডিশন ম্যাম? এডিশন, হ্যাঁ এডিশনের সেকেন্ড, ফার্স্ট এডিশনটা হবে না, ভলিউম 1 এর সেকেন্ড এডিশনটা লাগবে। ওখানে হচ্ছে 194, 94 এ দেখো এই যে স্মেয়ার গুলো আছে, এইখানে কিন্তু এই পড়াগুলো এখানের মধ্যে আছে। describe normal PBF, একটা PBF কিভাবে ডেসক্রাইব করি, হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ PBF, আমার মনে হয় এগুলো সব তোমাদের পড়ানো হয়েছে। ডেসক্রাইব নরমাল বোন মেরু। তারপরও আমি দেখো এখানে যদি কোনো কোশ্চেন না পড়ানো থাকে, বেসিক হিমাটোলজিতে এটা সম্ভবত দীপা ম্যাডাম ক্লাস নিয়েছিল, এরপর আবার কিছু কিছু বাদ ছিল, সেগুলো আমি একটু আলোচনা করেছি। তারপরেও তোমরা এই জায়গাগুলোতে যদি কোনো সমস্যা থাকে এই অবজেক্টিভ গুলাতে, বিশেষ করে এই কোশ্চেন গুলাতে, তাহলে আমাদের সাথে কথা বলবে। আমি আজকে লিউকেমিয়াটাতে চলে যাব মেইনলি, তোমাদের ওই যে মরফোলজির পরে। describe PSR estimation and list process and synthesis of maturation of blood cell, তার মানে হচ্ছে হেমাটোপয়েসিসটাই। এরপরে হচ্ছে দেখো ডব্লিউবিসি তে আমাদের কি কি পড়তে হবে। ডব্লিউবিসি তে আমাদের ডিফাইন লিউকোসাইটোসিস এন্ড লিউকোপেনিয়া। হোয়াট ইজ লিউকোসাইটোসিস? হ্যাঁ বলো এবার, সাবিনা বিনতে কি, রোল 13, সাবিনা। জি ম্যাম। হোয়াট ইজ লিউকোসাইটোসিস? ম্যাম ডাব্লিউবিসি যদি ম্যাম নরমাল লেভেল থেকে কমে যায়। কমে যায়, কমে গেলে বুঝি সাইটোসিস হয়। ডব্লিউবিসি নরমাল লেভেল কত? হ্যাঁ সাবিনা বলো। ম্যাম 4000 to 11000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, তাহলে কমে যায়, মানে 4000 এর কম হয়ে গেলে আমরা কি বলবো? আমরা বলবো লিউকোপেনিয়া। তাহলে তোমাকে ডিফাইন করলে কিভাবে বলতে হবে, হোয়াট ইজ লিউকোপেনিয়া? এটা হচ্ছে লিউকোপেনিয়া, পেনিয়া মানে হচ্ছে কমে যাওয়া, আর সাইটোসিস হচ্ছে, পেনিয়াতে বলতে হবে বিলো দা নরমাল লিমিট, নরমাল লিমিটের যে বিলো যে এক্সট্রিমটা আছে সেটার চেয়ে কমতে হবে, ঠিক আছে? আমরা যেহেতু এটা 4000 থেকে 11000 দিচ্ছি, একটা রেঞ্জের মধ্যে দিচ্ছি, তাহলে বিলো দা লোয়ার লিমিট অফ দা নরমাল রেঞ্জ। when WBC count
decrease below the lower limit of normal range. নর্মাল রেঞ্জে লোয়ার লিমিট থেকে কমে যাবে। তুমি যদি শুধু বলো যে কমে যায়, সেটা হবে না। কতটুকু কমে? লোয়ার লিমিটের যে যদি কমে যায়। আর ঠিক একইভাবে লিউকোসাইটোসিস হচ্ছে আপার লিমিটের চাইতে যদি এক্সিড করে, বাড়ে, ইনক্রিজ হয়, তখন সেটা হচ্ছে লিউকোসাইটোসিস। ক্লিয়ার কিনা সাবিনা? জি ম্যাম। হ্যাঁ, তাহলে আমাকে শুধু লিউকোসাইটোসিসের একটা কারণ বলো তো, কি কি কারণে লিউকোসাইটোসিস এরকম হতে পারে? ম্যাম ইনফেকশন, লিম্ফোমার কারণে হতে পারে, তারপর পোস্ট স্প্লিনেক্টমির কারণে হতে পারে। কঠিন কঠিন কথাবার্তা। লিউকেমিয়াতে হবে না? কারো লিউকেমিয়া নিয়ে আসছে, একটা রোগী লিউকেমিয়া নিয়ে আসলো, যে একটা রোগী লিউকেমিয়া আছে, তার কি ডব্লিউবিসি কাউন্ট বাড়বে না? জি ম্যাম। তার ডব্লিউবিসি, তার মেন প্রথম সিবিসির একটা প্যারামিটার দিয়ে আমি বুঝবো যে তার হয়তো দুইটা, যদি আমি শুধু ডিজিজ, কমনেস্ট ডিজিজ চিন্তা করি লিউকোসাইটোসিসের, একটা হচ্ছে ইনফেকশন, ও বললো ইউজুয়ালি ব্যাকটেরিয়াল ইনফেকশন, তার মধ্যে দুই একটা ব্যাকটেরিয়া আছে যেখানে লিউকোসাইটোসিস না হয়ে লিউকোপেনিয়া হয়। এক্সেপশন তো সব জায়গায় আছে, এরকম এখানেও কিছু এক্সেপশন আছে। তারপরও আমরা বলি ব্যাকটেরিয়াল ইনফেকশন, পাইওজেনিক ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেখানে কিন্তু লিউকোসাইটোসিস হয়। এছাড়া যে কোনো নিওপ্লাজম থাকলে, ওই রোগীটার যদি কোনো নিওপ্লাজম থাকে, তাহলে কিন্তু তার লিউকোসাইটোসিস হবে। এবং লিউকেমিয়া, এটা নিওপ্লাজমের আন্ডারে পড়ে, তার লিউকেমিয়া, ডব্লিউবিসির ক্ষেত্রে মেইনলি লিউকেমিয়া থাকলে কি হবে? লিউকোসাইটোসিস হবে। তাহলে আমি একটা সিবিসি রিপোর্ট দেখে যদি লিউকোসাইটোসিস হয়, আমার কিন্তু মাথার সাথে সাথে চলে আসবে কি রে, এটা কি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হলো না কোনো ম্যালিগন্যান্সির কারণে হলো, ঠিক আছে? এবং স্পেশালি ডব্লিউবিসির কোনো ম্যালিগন্যান্সির কারণে হলো কিনা লিউকোসাইটোসিস, তাহলে আমাদের মাথার সাথে সাথে এটা আসতে হবে। তাহলে আমরা ওই লাইনে যাব। তখন আমার নেক্সট এরপরের টেস্টটাই হবে আমার পিবিএফ দেখা। কেন পিবিএফ দেখছি? কারণ পিবিএফ দেখছি হচ্ছে একটা হচ্ছে, আমাকে তো ক্লু দিল সিবিসির একটা রিপোর্ট, এরপর আমি পিবিএফ দেখতে যাচ্ছি আমি সেলগুলো ম্যাচিউর পাচ্ছি নাকি ইম্যাচিউর পাচ্ছি। ম্যাচিউর যদি হয়, এখানে লিউকোসাইটোসিস বাট ম্যাচিউর সব সেল, কোনো ইম্যাচুরিটি নাই, তখন কিন্তু আমাকে বুঝতে হবে এটা কিন্তু কোনো ম্যালিগন্যান্সি না। কারণ ম্যালিগন্যান্সি আমি তখনই সন্দেহ করবো যখনই ইম্যাচিউর সেলগুলো পাবো। তাহলে আমরা হেমাটোপয়েসিসের যে মরফোলজিতে যে সেলগুলো দেখিয়েছিলাম, শিফট টু লেফট এর যে সেলগুলো, নিউট্রোফিল ম্যাচিউর হওয়ার আগে, ইওসিনোফিল ম্যাচিউর হওয়ার আগে, বেসোফিল ম্যাচিউর হওয়ার আগে যে কিছু সেল কিন্তু আমরা দেখিয়েছি, লিম্ফোসাইট হওয়ার আগে লিম্ফোব্লাস্টটা, মনোসাইট হওয়ার আগে মনোব্লাস্টটা কিরকম। তাহলে এই টাইপের সেলগুলো যখন পিডিএফ এ পাবো, তখন তোমার মাথায় সন্দেহ আসবে হচ্ছে এটা কি হতে পারে, লিউকেমিয়া হতে পারে। ইনসান, কথা বোঝা যাচ্ছে? হ্যালো, তোমাদের ভিডিওতে Yes, তোমরা ma'am, নাই কেন? বুঝা যাচ্ছে। আমার মনে হয় যে তোমরা এটা অন করে দিয়ে যা সবাই চলে যাও। না ম্যাম, না ম্যাম বোঝা যাচ্ছে। ভিডিও অন করো, সেটার প্রমাণ তো ভিডিও অন থাকতে হবে, ভিডিও অন ছাড়া পার্সেন্টেজ হবে না। মাহমুদা, তোমার ভিডিও কই? কারো ভিডিও থেকে কেউ যাবে না। মাহমুদা, yes ma'am, এটা দেখো, মাহমুদা নাকি মাহমুদ নাস্তা করতে চলে গেছে, এটা অন করে দিয়ে নাস্তা করতে চলে গেছে, বা ঘুমাতে গেছে। ম্যাম আছি তো ম্যাম। আছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন তুমি বলো, আমি যা বললাম সেখানে কি বুঝলা তুমি? ম্যাম আপনি বলছেন লিউকোসাইটোসিস কেন হয়? ওটা হচ্ছে লিউকোসাইটোসিসের লিউকোসাইটোসিসের আমরা দুটো ডিডি নিয়ে কথা বললাম, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, যে এটা এরকমও হতে পারে ওই রকমও হতে পারে। তাহলে আমি কিন্তু দুইটার ক্ষেত্রে দুই দিকে চলে যাচ্ছি। পিবিএফ দেখার পরে আমার কিন্তু পিবিএফ এর একদিকে ম্যাচিউর সেল, আমি কিন্তু তাকে চিন্তা করতেছি এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, নরমাল যা যা কন্ডিশনের জন্য লিউকোসাইটোসিস হতে পারে সেখানে। আবার যখনই আমি ম্যাচিউর সেল পাচ্ছি, তখনই কিন্তু আমার মাথায় চলে আসছে কি হতে পারে এখানে, এখানে সামহাট রং, এটা ম্যালিগন্যান্সির দিকে আমি তখন পাশে চিন্তা করব। ঠিক আছে? এখানে নিশ্চয়ই সবাই বুঝে গেছো। আচ্ছা, এখন আমাদের নিউট্রোফিলিয়া, লিম্ফোসাইটোসিস, ইসোনোফিলিয়া, মনোসাইটোসিস, এরকম এগুলো মুখস্থ করতে হবে কারণগুলো। এগুলো সব দেখবা বইতে দেওয়া আছে একদম সিরিয়ালি, ইম্পর্টেন্ট 4-5, যেমন ও আমাকে পোস্ট স্প্লেনেক্টমি আরো কি কি জানি বললো, আমি কিন্তু সেগুলো নিলাম না, কারণ আমার মাথায় তখন ছিল যে কমনেস্ট দুটা কজ কেন ও আগে বলছে না। যেমন ইনফেকশন বলছিল, একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন,
তারপরে হচ্ছে মেলিগনেন্সি, যে কোনো মেলিগনেন্সির ক্ষেত্রে লিউকোসাইটোসিস, এবং ইউজুয়ালি লিউকেমিয়াটা ডব্লিউবিসির ক্ষেত্রে যেহেতু ব্লাডের মেলিগনেন্সি লিউকেমিয়া, তাহলে সেখানে কিন্তু লিউকোসাইটোসিস হবে। যেমন লিউকোপেনিয়া, লিউকোপেনিয়া কিভাবে আমরা কমনেস্ট যদি জিজ্ঞেস করি, তাহলে কিন্তু আমাকে প্রথমেই বলতে হবে ভাইরাল ফিভার, যে কোনো ভাইরাল ফিভারে লিউকোপেনিয়া হবে। ব্যাকটেরিয়ালের মধ্যে দুইটা ডিজিজ, ইউজুয়ালি টাইফয়েড প্যারাটাইফয়েড হলে তাদের কি হয়, লিউকোপেনিয়া হয়। এরকম নিউট্রোফিলিয়া, লিম্ফোসাইটোসিস, ইসোনোফিলিয়া, মনোসাইটোসিস, 4-5টা করে, মিনিমাম 5টা করে কমনেস্ট কজ মুখস্থ করে ফেলতে হবে। এগুলো প্রত্যেকটা পরীক্ষায় অস্পিতে আসে, তারপরে হচ্ছে তোমাদের এমসিকিউ তে থাকে, আবার এসিকিউ তে অনেক সময় কজ থাকে। এটা মুখস্থ করা, এটা তোমরা মুখস্থ করে নিবা, কিন্তু চিন্তা করবা যে হ্যাঁ এই এই ডিজিজ গুলো তো নাম শুনেছি, সেগুলাই কমন, যেগুলো তুমি নাম শুনেছো এর মধ্যে সেগুলাই কিন্তু কমন। ঠিক আছে, আমরা তাহলে লিউকেমিয়াতে চলে যাই। আমাদের নেক্সট অবজেক্টিভ হচ্ছে লিউকেমিয়া, এবং একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ তা না হলে আমি শেষ করতে পারবো না। আমি আজকে লিউকেমিয়া এই যে 3 এবং 4 নাম্বার অবজেক্টিভ, এই দুইটা মোটামুটি শেষ করতে চেষ্টা করব। এর আগে আমাকে একটু যেতে হচ্ছে, তোমাদের পড়া ছিল সেখানে জান্নাতুল ফেরদৌস, যার ভিডিও অনলাইন তারে ধরতে হবে, সানজিদা জান্নাতুল ফেরদৌস। জিমেল ভিডিও আছে, নাই রোল 34 সানজিদা, 24 দেখলাম না, 24 তো মাহমুদুল। সানজিদা না, ইও নাস্তা খেতে গেছে বা ঘুমাচ্ছে। আমি এখানে মেইলটা সহ এখন আর কেউ নেই। ম্যাম আপনার কথা বাঁচতেছে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? হ্যালো, এখন তো হ্যাঁ ম্যাম এখন শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ ম্যাম এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে, একটু ক্লু কিন্তু আচ্ছা ঠিক আছে। এখন সানজিদা কথা বলো। সানজিদা অ্যাবসেন্ট হয়ে যাবে কিন্তু, যে আমার সাথে থাকবে না, কমিউনিকেশনে থাকবে না, সে কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে। তোমাকে 2-3 মিনিট সময় দেওয়া হচ্ছে, কিন্তু তুমি আসো, হয়তো তোমাকে বলতেই হবে। হ্যাঁ, এইটা কে? হ্যালো 31 ম্যাম আপনার কথা বেশি বেশি যাচ্ছে। এর সাথে তো আর পারছি না, এরপর এখানে তো নেট এরকমই। রোল 31, রোল 31। ইয়েস ম্যাম হ্যাঁ, রোল 31 একটু করে দেখাচ্ছি, তুমি মাঝখানে এসে বসো, তুমি কর্নারে করে বসছো কেন? ইয়েস ম্যাম হ্যাঁ, তুমি হেমাটোপয়েসিসের ওই অংশটুকু, আমার কিন্তু ছবি আঁকারও কথা ছিল, ছবি টবি আঁকছো, ফিগার আঁকার কথা ছিল। ম্যাম ওই দিন আপনার লাস্টে নেট ডিস্টার্ব করছিল যে আপনার কথা শুনিনি, কি বলছিলেন? ও বাবা, হোমওয়ার্ক বলে আসার সময় আর শুনো না আর কি। না ম্যাম ওই দিন তো আপনি যে আপনার কথা শুনিনি, আপনি লাস্টের দিকে বলছিলেন যে কথা শোনা যাচ্ছে না, তখন আপনি কি এইচডব্লিউ দিয়ে যাচ্ছিলেন সে শুনছি, কিন্তু কি এইচডব্লিউ যাচ্ছেন ওটা শুনি নেই ম্যাম। আসলেটা সময় আর শুনবে না। ম্যাম আমার তখন নেট ডিস্টার্ব করছিল তখন। আমি হেমাটোপয়েসিস তো দেখিয়েছিলাম, তাই না? জি ম্যাম। হেমাটোপয়েসিস দেখিয়েছিলাম। এখন বলো 31 বলো আমাকে। হেমাটোপয়েসিস এর ক্ষেত্রে প্রথমে দুইটা স্টেমে যে হেমাটোপয়েসিস হয়, সেটা দুইটা লিনিয়েজে হয়, সে দুইটা লিনিয়েজের নাম বলো। ম্যাম মাইলয়েড লিনিয়েজ, মাইলয়েড সিরিজ, আরেকটা হচ্ছে লিম্ফয়েড সিরিজ। লিম্ফয়েড। ভেরি গুড। এখন মাইলয়েড সিরিজ থেকে যদি হয়, তাহলে মাইলয়েড সিরিজ থেকে আমরা ব্লাডের কোন কোন সেলকে পাবো? ম্যাম ডাব্লিউবিসি, আরবিসি, প্লাটিলেট। আরবিসি কে পাবো, প্লেটিলেট কে পাবো, আর আর আরেকটা আসলে তো বলছো না, যেটা পড়াবো সেটাই বলছো না। ডব্লিউবিসি গুলো পাবো। ভেরি গুড, ডব্লিউবিসি গুলো পাবো। এই ডব্লিউবিসি ম্যাচিউর ডব্লিউবিসি যখন ম্যাচুরেশন হয়ে যায়, এই ম্যাচিউর ডব্লিউবিসি কি কি আছে বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইউসিনোফিল, বেজোফিল, নিউট্রোফিল। ইওসিনোফিল, বেজোফিল। একটু নিউট্রোফিল, পার্সেন্টেজে বেশি, পার্সেন্টেজে বেশি সে অনুসারে একটু বলতে থাকো। আমাদের ব্লাডে, হ্যাঁ নিউট্রোফিল। ভেরি গুড, নিউট্রোফিল। ম্যাম তারপর হচ্ছে মনোসাইট। মনোসাইট পার্সেন্টেজে বেশি না তো, নিউট্রোফিলের পরে কে? লিম্ফোসাইট।
লিম্ফোসাইট যে কোনো একটা সিরিজে তোমাকে বলতে হবে, ঠিক হয়তো আছে। বেশি থেকে কমে বলবা, আর তা না হলে তুমি গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট মানে মরফোলজি দেখে দেখে গ্রানিউল সাইটোপ্লাজমে আছে অথবা নাই সেটা দেখে দেখে বলতে পারো গ্রানুলোসাইট এবং গ্রানুলোসাইট। আমি একটু চাচ্ছিলাম যে এটা ওই সিরিজে বলো, তাহলে তোমার ডিফারেন্সিয়াল কাউন্ট যেটা আমরা করি 100টা সেল থেকে, সেটা যাতে তোমাদের মাথায় ঢুকে যায়। তাহলে আমি প্রথমে পাই হচ্ছে পার্সেন্টেজে আমাদের বেশি নিউট্রোফিল, তারপরে হচ্ছে লিম্ফোসাইট, তারপরে কে, তারপর ইওসিনোফিল। নো ইওসিনোফিল না, ইওসিনোফিলের চেয়ে আরেকটু বেশি পার্সেন্টেজে বেশি থাকে মনোসাইট। মনোসাইট। মনোসাইটের পার্সেন্টেজ জানা আছে কত পার্সেন্ট থাকে ডিফারেন্সিয়াল কাউন্টে? আমি কিন্তু নরমাল ভ্যালুগুলো বলেছিলাম, নরমাল ভ্যালুগুলো তোমরা মুখস্থ করবে, সেটা আজকে পড়া ছিল, হোমওয়ার্ক ছিল এটাই, নরমাল ভ্যালুগুলো এবং এই সিরিজের এটা ম্যাম 2 to 10%। 2 to 10%, ভেরি গুড। তারপরে হচ্ছে এটা থাকে হচ্ছে মনোসাইট, তারপরে ইওসিনোফিল, এরপরে থাকে হচ্ছে বেসোফিল 0 to 1%, 0 থাকতে পারে 1%, এগুলো হচ্ছে ম্যাচিউর সেল। এখন আমার এই ম্যাচিউর সেলগুলো তৈরি হওয়ার আগে মাইলয়েড সিরিজের প্রথমে যদি আমি ম্যাচিউর সেলগুলোকে বলতে চাই, সঞ্জিদা তুমি কি একেবারে লিভ নিয়ে গেছো? সঞ্জিদা তুমি এখনো কিন্তু আসো নাই, কথা বলো নাই। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। হ্যালো, সঞ্জিদা কিন্তু আজকে অ্যাবসেন্ট। ম্যাম কথা বলতেছে তো। কই আমি পাচ্ছি না ওকে। হ্যালো হ্যালো, হ্যাঁ বড় করে কথা বলো, শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, হ্যালোটা শুনতে পাচ্ছি, হ্যাঁ বলো। সঞ্জিদা আফরিন 34 উল্লং, তাই তো? হ্যাঁ তোমাকে দেখতে পাচ্ছি, কথা বলো। তোমার তো এতক্ষণ অন্তত পক্ষে বইটা সামনে আনার কথা, তুমি তো কথা না বলতে পারার কোনো কারণ নাই। হ্যাঁ সঞ্জিদা আমাকে শুনতে পাচ্ছো? জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, একটু বড় করো, সাউন্ড বড় করো, সাউন্ড বড় করে কথা বলতে হবে। আমি জানতে চাচ্ছি তোমার কাছ থেকে, এই যে নিউট্রোফিল হলো, ইওসিনোফিল হলো, বেসোফিল হলো, দেখো আমার এই ছবিতে, এরপরে দেখো এগুলো হচ্ছে আমরা এখন ও বললো যেটা এটা, এগুলো হচ্ছে ম্যাচিউর সেল। তার আগে আমরা একটা ইম্যাচিউর সেল দেখেছি মাইলোব্লাস্ট, এর মাঝখানে সিরিজে আরো কিছু সেল হওয়ার পরে এরকম হয়। তুমি নিউট্রোফিল ধরো ম্যাচুরেশনে যাবে, এখন মাইলোব্লাস্ট থেকে নিউট্রোফিলটা ম্যাচুরেশন হবে, কি কি স্টেপ ফলো করে সে হবে, তাড়াতাড়ি। তো আমার কোশ্চেন বুঝতে পেরেছো? আবার চলে গেছে। হ্যালো, হ্যালো হ্যাঁ বলো সঞ্জিদা, বলো তাড়াতাড়ি। হ্যাঁ সঞ্জিদা, ম্যাম, কোয়েশ্চেন তুমি তো সব সময় নষ্ট করে ফেলছো। বাবু আজকে পারবে না। হ্যাঁ সাবরিনা বলো, সাবরিনা। সাবরিনা আমার কোশ্চেনটা বুঝতে পেরেছো কিনা আগে আগে সেটা বলো। সাবরিনা 23, সাবরিনা। জি ম্যাম, বলেন। ম্যাম আসসালামু আলাইকুম। তুমি আমার কোশ্চেন বুঝতে পেরেছো? আমি সঞ্জিদার কাছ থেকে কি জানতে চাইলাম? না ম্যাম। আমি জানতে চাচ্ছি এই যে নিউট্রোফিলটা ম্যাচিউর নিউট্রোফিল, তার একটা প্রথমে ফার্স্ট স্টেপে যে তার ইম্যাচিউর সেল সে মাইলোব্লাস্ট, এই মাইলোব্লাস্ট থেকে নিউট্রোফিল হতে গেলে তাকে অনেকগুলো স্টেজ পার হয়ে ম্যাচুরেশনের দিকে যেতে হয়, সেই স্টেজগুলো কি কি? ম্যাম নিউট্রোফিলের ক্ষেত্রে হবে ম্যাম নিউট্রোফিলিক মাইলোসাইট, দেন হচ্ছে নিউট্রোফিলিক মেটামাইলোসাইট, একটা হচ্ছে স্টেপ ফর্মেশন হবে, দেন হচ্ছে ম্যাম নিউট্রোফিল ফর্মেশন হবে। হ্যাঁ, প্রোমাইলোসাইট নাই? প্রোমাইলোসাইট আছে মাইলোসাইটের আগে? জি ম্যাম। তাহলে সেটা বলনি তো। তাহলে সবগুলোর ক্ষেত্রে ক্ষেত্রে তাহলে কি হবে, মেইন সেলের নাম হচ্ছে মাইলোব্লাস্ট, 1 নাম্বার সেল, 2 নাম্বার সেল হচ্ছে প্রোমাইলোসাইট, 3 নাম্বার সেল হচ্ছে মাইলোসাইট, 4 নাম্বার হচ্ছে মেটামাইলোসাইট, 5 নাম্বার হচ্ছে স্টেপ ফর্ম, তারপরে হবে নিউট্রোফিল। সবার কাছে ক্লিয়ার কিনা? কারো কাছে ক্লিয়ার না হলে আমাকে আবার প্রশ্ন করবা। ইওসিনোফিল তার কেন আমি এগুলো জানতে চাচ্ছি, এই যে হচ্ছে এই মাইলয়েড স্টেম সেল থেকে মাইলোব্লাস্ট থেকে এই সেলগুলো যে এভাবে তৈরি হচ্ছে, আমি যদি বলি নিউট্রোফিল থেকে যদি আমি ম্যাচুর দিকে যাই, সেটাকে টার্মিনোলজি বলে শিফট টু লেফট। মানে শিফট টু লেফট এই কথাটা দিয়ে তোমাকে বুঝতে হবে যে এর ম্যাচিউরের দিকে ইম্যাচিউর কিছু সেল তার ওই পিবিএফ এ আছে, যেমন এই যে এইভাবে তৈরি হয়। আমি এটা দেখালাম না, বিশেষ করে এটা
মাইলোসাইট এই যে মাইলোব্লাস্ট থেকে প্রোমাইলোসাইট, আবার প্রোমাইলোসাইট চলে যায়, প্রোমাইলোসাইট থেকে মাইলোসাইট, আবার মাইলোসাইট থেকে মেটামাইলোসাইট, আস্তে আস্তে কি হচ্ছে ম্যাচুরেশনের দিকে যাচ্ছে। মাইলোব্লাস্ট প্রোমাইলোসাইট এইভাবে ম্যাচুরেশনে হয়। ঠিক আছে, এই সেলগুলো মুখস্থ হয়ে গেছে নিশ্চয়ই, এর মধ্যে সবার মুখস্থ হয়ে গেছে কিনা অনেকভাবে দেখাচ্ছি, কিন্তু মাইলোব্লাস্ট এটাই তোমাদের হোমওয়ার্ক ছিল। নরমাল ভ্যালু লিউকোসাইটোসিস এগুলো তোমাদের সব পড়া, লিউকোপেনিয়া এগুলো আমার তোমরা সব এগুলো মুখস্থ করে নিতে হবে, এখানে কিছু পড়া নাই। আমার আজকে মেইন পড়া হচ্ছে লিউকেমিয়া। হোয়াট ইজ লিউকেমিয়া? দেখো এখানে কিছু আমি সব সময় বলি, তুমি যখন ডেফিনেশন মুখস্থ করবে আগে কি কিছু ওয়ার্ড মুখস্থ করে নিবে, যে এইটাতে আসার এইটা ডেফিনেশন বলার সাথে সাথে আমাকে দুই একটা কি ওয়ার্ড আমার মুখ দিয়ে বের হইতে হবে। যেমন এটা হচ্ছে একটা মেলিগন্যান্ট নিউপ্লাজম, কার মেইনলি হচ্ছে মেলিগন্যান্ট নিউপ্লাজম, এটা সবাই জানে কারণ লিউকেমিয়া নিয়ে আমরা অনেক সিনেমা দেখেছি, অনেক কিছু দেখেছি, এটা যে ক্যান্সার এটা সবাই জানে মেলিগন্যান্ট নিউপ্লাজম। কিন্তু তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হেমোপয়েটিক স্টেম সেল। তাহলে কার মেলিগন্যান্ট নিউপ্লাজম? যেমন পরীক্ষার হলে যখন তোমরা যাও ব্ল্যাঙ্ক থাকো, তোমরা চুজ করে বলে দাও হচ্ছে ডব্লিউবিসি মেলিগন্যান্ট নিউপ্লাজম, তা কিন্তু হবে না, তোমাকে বলতে হবে হেমোপয়েটিক স্টেম সেলের মেলিগন্যান্ট নিউপ্লাজম। তাহলে যদি সে হেমোপয়েটিক স্টেম সেলের নিউপ্লাজম হয়, তাহলে আমরা যে দেখলাম সিরিজটা, তাহলে স্টেম সেল থেকে কিন্তু মাইলয়েড সিরিজ দিকে যখন আসে সে আরবিসি কেও এফেক্ট করবে, সে কোথায় এফেক্ট করবে প্লেটিলেট। কারণ আমরা বলেছি মাইলয়েড সিরিজ থেকে আলটিমেটলি ডব্লিউবিসিও হচ্ছে, আরবিসিও হচ্ছে, প্লেটিলেটও আসছে, তাহলে আলটিমেটলি সে প্লেটিলেটের উপরও তার একটা ইফেক্ট থাকবে, আর একটা তার উপর আরবিসির উপর ইফেক্ট থাকবে। আমরা সেগুলো যখন পিবিএফ পড়বো সেখানে আমরা দেখবো। এই জন্য আমাকে শুধু সরাসরি ডব্লিউবিসি বললে হবে না, তোমাকে বলতে হবে হেমোপয়েটিক স্টেম সেলগুলার মেলিগন্যান্ট নিউপ্লাজম that infiltrate bone marrow and other organ, লিভার, স্প্লিন, লিম্ফ নোড এন্ড আদার অর্গান নাম দেওয়া হলো। তাহলে বোন ম্যারোকে ইনফিলট্রেট করবে মাস এবং অন্যান্য অর্গানকেও করতে পারবে, এবং রিফ্লেক্ট ইন দা পেরিফেরাল ব্লাড। যদি পেরিফেরাল ব্লাডে সেটা রিফ্লেকশন না থাকতো আমরা তো পিবিএফ দেখে ডায়াগনোসিস করতে পারতাম না। তাহলে এখান থেকে কিন্তু আবার বোঝা যাচ্ছে যে আমি ডায়াগনোসিস করতে হলে আমাকে পিবিএফ দিয়েও করতে পারি, আবার যেহেতু সে বোন ম্যারোতে ইনফিলট্রেট করে আমি বোন ম্যারো এক্সামিনেশন করলেও তার ডায়াগনোসিস হবে। বোন ম্যারো এক্সামিনেশন ডায়াগনোসিসটা কিন্তু কনফার্মেটরি ডায়াগনোসিস। তাহলে আমরা কিন্তু অলরেডি বলে ফেলেছি ডায়াগনোসিসের যদি আমি স্টেপ বলি, প্রথমে কিন্তু একটা বলে ফেলেছিলাম লিউকোসাইটোসিস থাকে, তার মানে তার সিবিসি করে আমি পেয়েছিলাম। তারপরে 2 নম্বরে হচ্ছে আমি তাকে পিবিএফ দিচ্ছি, পিবিএফ এর মধ্যে আমি কি পাচ্ছি, পিবিএফ এ আমি তার ইমম্যাচিউর সেলগুলা শিফট টু লেফট এর সেলগুলো পাচ্ছি। ম্যাচিউর সেল তো আছে, তারপরে ম্যাচিউর সেলের পার্সেন্টেজ কম, ইমম্যাচিউর সেলগুলো আছে। তারপরে এছাড়া আমি কনফার্মেটরি টেস্টের জন্য তাহলে আরো একটা টেস্টের নাম দিয়ে দিলাম বোন ম্যারো। এরপরে আমাদের আরো কিছু স্পেশাল টেস্টের নাম জানতে হবে। আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। তোমাদেরকে আমি কাউকে দেখতে পাচ্ছি না, মালিহা, সাবিনা, ইরফানুল আলম, একটা কেউ ইয়েতে নাই, ভিডিওতে নাই। তোমাদের ঘটনা কি? ম্যাম আছি তো। তুমি আছো কি? তোমার ফ্রেন্ডরা তো নাই। ম্যাম আছে তো ম্যাম। এখন এখন আসছে। তাহলে আমরা এখন ক্লাসিফাই করব একিউট আর ক্রনিক। তাহলে একিউট এন্ড ক্রনিক মানে হচ্ছে আমি বুঝতে পারছি অন ডিউরেশনের উপর নির্ভর করে সেটা করা হচ্ছে একিউট লিউকেমিয়া। এখানের ক্লাসিফিকেশনের দিকে একটা দেখো, ওই যে সেল মেইন সেল যেটা মাইলোব্লাস্ট, লিম্ফোব্লাস্ট, তাহলে এখানে কিন্তু এইখানে তার কি কি পয়েন্ট, এখানে তোমরা ভুল করো, মাইলোব্লাস্ট বলতে হবে, এখানে লিম্ফোব্লাস্ট বলতে হবে। যখন একিউট, তার মানে একিউটটা হচ্ছে একদম প্রথম সিরিজের দিকে যে সেল, সেখানে সেই সেলগুলো পাচ্ছি তার নাম অনুসারে। আর ক্রনিক মাইলোসাইট, এখানে কিন্তু ম্যাচিউর, সাইট মানে বুঝবো হচ্ছে ম্যাচিউর। ঠিক আছে, ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। তাহলে কি বলতে হচ্ছে বললাম, একিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, তারপরে একিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, একিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। এই 4টা লিউকেমিয়ার আমাদের ল্যাব ডায়াগনোসিস করতে হবে। এজ ইনসিডেন্স লাগবে, এজ ইনসিডেন্স মানে কোন লিউকেমিয়া কোন কাদের হয়, এবং কিছু ক্লিনিক্যাল ফিচার লাগবে। কারণ অনেক সময় সিনারিও বেসড কোয়েশ্চেন থাকে,
সেখানে দেখা যাবে তোমাকে একটা এজ দিল, দুই একটা ক্লিনিক্যাল ফিচার দিল, তারপরে বললো যে এটা হোয়াট মে বি দা কজ, রাইট ডাউন ডায়াগনোসিস অফ ইট, এভাবে দিবে যে এটা কি হতে পারে এবং এটার ডায়াগনোসিসটা, ল্যাব ডায়াগনোসিসটা লিখো। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে এই কথাগুলো জানতে হবে। এই জন্য acute myeloblastic leukemia, acute lymphoblastic leukemia, এখানে মনে রাখো লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, লিম্ফোসাইটিক লিউকেমিয়া। লিম্ফোব্লাস্টের হচ্ছে acute, আর সাইট যখন বলছি সেই হচ্ছে ক্রনিক। acute লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, এই লিম্ফোয়েড সিরিজ থেকে যে দুটো লিউকেমিয়া হচ্ছে লিম্ফোব্লাস্টিক, লিম্ফোসাইটিক, এইগুলো সাধারণত এক্সট্রিম অফ এজে হয়। এই কথার অর্থ কি বুঝো? নাফতাহিল ইসমাম বলো। আমি একটা টার্মিনোলজি বলে ফেললাম, এক্সট্রিম অফ এজ মানে কি বলো? ম্যাম acute lymphoblastic leukemia ম্যাম একটা এজে গিয়ে হবে ওটা বলছেন ম্যাম? এক্সট্রিম অফ এজ মানে এই কথাটার অর্থ কি? ম্যাম এক্সট্রিম অফ এজ মানে ওল্ডার এজ। একটা হচ্ছে ওল্ডার, ভেরি গুড, আর ইয়াঙ্গার হতে পারে। ম্যাম ইয়াঙ্গার তো ম্যাম আমরা যদি একটা লাইন ধরি, এই পাশ ওই পাশ, দুটো পাশ, তাহলে একটা হচ্ছে ওল্ডার এজে হতে পারে, তাহলে একবারে বাচ্চাদের হতে পারে। নিউবর্ন ইনফ্যান্ট। 5 বছরের নিচে বাচ্চাদের যে লিউকেমিয়া পায় ইউজুয়ালি, সেটা দেখা যায় অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া হয়। আর 55 বছরের পরে যাদের পাওয়া যায় সেটা হচ্ছে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। ঠিক আছে, তাহলে একটু যদি তোমাকে 65 বছর দেয় যে তোমার সিনিয়র, তারপর তোমাকে মনে রাখতে হবে এটা লিম্ফোসাইটিক লিউকেমিয়া। সেটার সাথে তোমাকে আবার ক্লিনিক্যাল ফিচার দুই একটা মিলছে, যেমন লিম্ফোডেনোপ্যাথি থাকবে, সেরকম তোমাকে সেটা খুঁজতে হবে। ঠিক আছে, তাহলে এজ ইনসিডেন্সটা মনে রাখার জন্য সহজ, এটা 5, এটা 55 বেশি। এরপরে অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া সাধারণত বলা হয় ইয়াঙ্গার অ্যাডাল্ট। তাহলে অ্যাডাল্টের যে লিউকেমিয়া সেটা হচ্ছে মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, আর ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া হচ্ছে ওল্ডার অ্যাডাল্ট। ওল্ডার অ্যাডাল্ট কি মানে 40-এর পরে গিয়ে, অ্যাডাল্ট বা 40-এর পরে, সেটা হচ্ছে ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া। ধরো একজন 12 বছরের, 18 বছরের, 20 বছরের, সেটাকে আমরা মনে করবো অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া। তোমাদের বইতে কিন্তু সুন্দর করে এজটা দেওয়া আছে এবং মিন এজও দেওয়া আছে। সাথে বই নাও, বই কত পেজে আছে বলো? ইরফান 28, তোমার সামনে বই আছে? রোল 28, ইরফান বই আছে সাথে? ম্যাডাম 254 254 যা, থ্যাংক ইউ যে বইয়ের সাথে আছো। আমার লেসন 33। এই তোমাকে তো বলতে নাই, ইনসানকে বলতে বলি নাই, আমি ইরফানকে বলছি। যাতে ওর বই ও জানে। অনেকে বই টই ছাড়া এমনি ক্লাস করছো, কোনো লাভ হবে না। হেমাটোলজি হচ্ছে একদম অঙ্কের মতো, তুমি যা পারোবা তুমি একদম মাথা থেকে ভুলবেও না, এবং এটা দিয়ে তোমাকে ডাক্তারি করতে হবে। মাথার ভিতরে এখনই সেট করে ফেলতে হবে। কত বললাম? 254 ম্যাম, লেসন 33। আচ্ছা 254। তাহলে এখন দেখো আমরা এখান থেকে দেখো তোমরা এই ইনসিডেন্সটা পড়ে নিবা। আমি এমনি বলে ফেললাম ইন জেনারেল। ঠিক আছে, এখন আমি চলে যাই অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, তার ল্যাব ডায়াগনোসিস করব, কিভাবে করব। এরপরে দেখো একটু আমি এই জায়গাটা, এটাও মুখস্থ পড়া, এজন্য আমি মুখস্থ পড়াগুলো এখন ধরবো না। FAB ক্লাসিফিকেশন, আমরা ক্লাসিফিকেশন ইন জেনারেল পড়লাম। এছাড়া ফ্রেঞ্চ, আমেরিকান, ব্রিটিশ তারা মিলে একটা ক্লাসিফিকেশন করছে অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়াকে, মাইলোব্লাস্টিক লিউকেমিয়াটাকে আবার ক্লাসিফিকেশন করে দিয়েছে। দেখো সেই এটা কিন্তু অনেক সময় আবার এটাও মুখস্থ আসে। তাহলে N0 এখানে মেইন বলতে হবে আনডিফারেন্সিয়েটেড, এটাতে সেলগুলো আনডিফারেন্সিয়েটেড, তেমন ডিফারেন্সিয়েশন করা যায় না, প্রতিটা সেল আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি না। তারপরে AML, M1 মানে হচ্ছে উইথ মিনিমাল ম্যাচুরেশন, মিনিমাল অথবা উইদাউট ম্যাচুরেশন সেল আছে, ডিফারেন্সিয়েট করা যাচ্ছে বাট ম্যাচুরেশনটা মিনিমাল। তারপরে হচ্ছে M2 হচ্ছে ম্যাচুরেশন, AML উইথ ম্যাচুরেশন, তার ম্যাচুরেশন ম্যাচিউর সেলগুলো আছে। তারপরে হচ্ছে M3 হচ্ছে হাইপারগ্রানুলার প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া, তার মানে এখানে প্রিডোমিনেন্ট সেল হচ্ছে প্রোমাইলোসাইট, এবং প্রোমাইলোসাইটে অনেক বেশি গ্রানিউলস থাকে, সেজন্য হচ্ছে হাইপারগ্রানুলার প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া। M4
নাম হচ্ছে মাইলোমোনোসাইটিক লিউকেমিয়া। তাহলে এখানে পাবো মাইলোমোনোসাইট মেইনলি, M5 এ মনোসাইট। দেখো মনোসাইট, এটা কিন্তু মনোসাইট লিনিয়েজে চলে গেল, নিউট্রোফিলে কিন্তু নাই আর। তাহলে হচ্ছে মনোসাইটিক লিউকেমিয়া হচ্ছে M5, তারপরে ইরাইথ্রো লিউকেমিয়া M6, এটা কিন্তু কোন সিরিজের দিকে চলে গেল? আরবিসি সিরিজে। তাহলে আমাদের মাইলোব্লাস্ট সেল থেকে কিন্তু মানে একইভাবে সব যে শুধু নিউট্রোফিল এদিকে যাচ্ছে তাও না, প্লেটিলেট ওদিকেও কিন্তু হচ্ছে মাইলোব্লাস্টিক লিউকেমিয়া। দেখো ইরাইথ্রো লিউকেমিয়া নামে ডাকছে তাকে M6 কে। M7 হচ্ছে মেগা ক্যারিওব্লাস্টিক লিউকেমিয়া, এখানে তাহলে মেগা ক্যারিওব্লাস্টেরও থাকবে, মেগা ক্যারিওব্লাস্টিক লিউকেমিয়া, ইরাইথ্রো লিউকেমিয়া, মনোসাইটিক লিউকেমিয়া। এইভাবে নামগুলো মুখস্থ করতে হবে কোনটা থেকে। একইভাবে এলএলকেও এফইবি ক্লাসিফিকেশন, লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া যেটা স্মল হোমোজেনাস লিম্ফোব্লাস্ট স্মল, আর এটা হেটারোজেনাস স্মল এবং লার্জ মিশানো। আর এখানে হচ্ছে লার্জ, তাহলে L1 এ স্মল, L3 তে লার্জ লিম্ফোব্লাস্ট পাবো, আর L2 তে পাবো হচ্ছে হেটারোজেনাস, দুইটার মিক্সচার। আমরা সেটা এখন আমরা আসি AML, অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া আমি ডায়াগনোসিস করব। কিভাবে করব? তাহলে দেখো ল্যাব ডায়াগনোসিসের ক্ষেত্রে ল্যাব, এটা শুধু ল্যাবে তুমি ক্লিনিক্যাল ফিচার সেগুলো দিয়ে কিন্তু তোমার একটা ডায়াগনোসিস আছে। হাউ টু ডায়াগনোস এরকম বললে তোমাকে কিন্তু এজ ইনসিডেন্স একটু দুই একটা ক্লিনিক্যাল ফিচার তারপরে ল্যাবে ঢুকতে হবে। আর সরাসরি যদি ল্যাব বলে তাহলে শুধু ল্যাব ডায়াগনোসিস সিবিসি থেকে স্টার্ট করবে। আর যদি তোমাকে অনেক সময় দেখা যায় এইটুকুও চায় না, শুধু পিবিএফ চাই, তখন তোমাকে পিবিএফটা একটু ডেসক্রিপটিভ লিখতে হবে। তাহলে লেখার প্যাটার্ন এক এক রকম হবে, রিটেনে লেখার প্যাটার্ন কোশ্চেন বেসড এক এক রকম হবে। হাউ টু ডায়াগনোস এ কেস অফ অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, এভাবে আসলে তোমাকে কিন্তু একটু এজ ইনসিডেন্সটা একটু বলতে হবে, তার দুই একটা ক্লিনিক্যাল ফিচার রোগীটার বলতে হবে, তারপরে তুমি ল্যাবরেটরি ডায়াগনোসিসে চলে যাবে। আর অনেক সময় থাকে সরাসরি ল্যাবরেটরি ডায়াগনোসিস, তখন আর ক্লিনিক্যাল ফিচার দরকার নেই, ল্যাবরেটরিতে যেগুলো আছে সেগুলো, তখন আবার তারা ওগুলো লিখতে থাকে, সেটার আর দরকার নাই, শুধু সরাসরি ল্যাবরেটরি। আবার যখন শুধু পিবিএফ ফাইন্ডিংস আসে অনেক সময়, তখন শুধু পিবিএফটা দিবে, সেই ক্ষেত্রে পিবিএফটাকে একটু সুন্দর করে লিখতে হবে, সেটাই আমি মেন হাইলাইট করব আজকে। কারণ এখানে তোমরা গন্ডগোল করো। ফাতেমা, তোমাকে দেখতে পাচ্ছি না, তোমার ফ্যান দেখা যাচ্ছে। হ্যাঁ ফাতেমা, আমি কি বলেছি কথা বোঝা গেছে? জি ম্যাম, বুঝা গিয়েছে। আচ্ছা, এখন দেখো সিবিসি যখন পাই, সিবিসি তে আমরা অনেক কিছু দেখি। হোয়াট ইজ সিবিসি, ওই কোশ্চেনে কিন্তু অনেক কিছু আরবিসি ইন্ডিসেস হ্যান্ডের অনেক কিছু আছে, আমরা কিন্তু এখানে এত কিছু লিখবো না, আমরা শুধু মেইনলি ইম্পর্টেন্ট কথাটাই লিখবো। তাহলে হিমোগ্লোবিন পার্সেন্ট রিডিউস, কত রিডিউস হলো ভ্যালু দরকার নাই, কোনো ভ্যালু লেখার দরকার নাই, কারণ আমাকে ইন জেনারেল জিজ্ঞেস করছে, কোনো ইন্ডিভিজুয়াল মানুষের জন্য জিজ্ঞেস করা হয় নাই, তাহলে ভ্যালু দরকার নাই, জাস্ট হিমোগ্লোবিন পার্সেন্টেজ রিডিউস, আরবিসি রিডিউস। তাহলে দেখো আরবিসির উপর তার কিন্তু ইফেক্ট হয়ে গেছে, সে অলরেডি এনিমিয়া ডেভেলপ করছে, তাহলে যেই লিউকেমিয়া থাকে সে রোগীগুলো ইউজুয়ালি এনিমিয়াও থাকে। তারপরে দেখো তার কিন্তু বলছে প্লেটিলেট কিন্তু রিডিউস, তাহলে তার থ্রম্বোসাইটোপেনিয়াও থাকে, পেনিয়া মানে কমে যাওয়া, তাহলে থ্রম্বোসাইট মানে প্লেটলেট, থ্রম্বোসাইটোপেনিয়াও থাকে। একটা সেল শুধুমাত্র বাড়ে, সে হচ্ছে ডব্লিউবিসি ইনক্রিজ হবে, তার মানে লিউকোসাইটোসিস হয় মার্কলি, অল্প স্বল্প বাড়ে না, শুধু অনেক বেশি বাড়ে, ইউজুয়ালি দেখা যায় 1 লাখেরও বেশি হয়ে যায়। ঠিক আছে, তাহলে এইখানে তোমাকে একটু চিন্তা করতে হবে যে যেখানে মার্কলি ইনক্রিজ সেটা লিউকেমিয়ার দিকে যেতে পারে। আর যদি এমনি লিউকোসাইটোসিস ব্যাকটেরিয়াল হয় সেখানে 20,000 30,000 এরকম হতে পারে। আচ্ছা, এখন আসি পিবিএফ এ আমরা জানি পিবিএফ এ কিন্তু আমরা কাউন্ট দেখি না, আরবিসির কি দেখি, মরফোলজি দেখি। আরবিসি মরফোলজিক্যালি আরবিসি হচ্ছে নর্মোসাইটিক নর্মোক্রমিক, ডব্লিউবিসির ক্ষেত্রে মরফোলজিক্যালি সমস্যা। কি সমস্যা ডব্লিউবিসির ক্ষেত্রে? এখানে হচ্ছে সেলগুলা শিফট টু লেফট, এই টার্মিনোলজি গুলো আসলে আমি শিফট টু লেফট টার্মিনোলজিটা আমি শুধুমাত্র একটা লিউকেমিয়ার জন্য বেশি করে শুনতেছি, এবং অন্যগুলোর ক্ষেত্রে এত বলার দরকার নাই শিফট টু লেফট। এখানে তোমরা বলবা ইম্যাচিউর সেল, মোস্টলি প্রিডোমিনেন্ট সেল, ইম্যাচিউর ব্লাস্ট সেল। প্রিডোমিনেন্ট সেলের নাম হচ্ছে মাইলোব্লাস্ট, কি সেল? মাইলোব্লাস্ট। তাহলে এখানে যে শিফট টু লেফট হলো, ইম্যাচিউর হলো, সেখানে
সেলগুলোতে প্রিডোমিনেন্ট সেল হচ্ছে মাইলোব্লাস্ট। তারপরে মাইলোব্লাস্টের ক্যারেক্টারিস্টিক্স লিখতে হবে যে আমি এই মাইলোব্লাস্টটা কিভাবে চিনব। তাহলে যখন পিবিএফ আসবে, হাউ টু ডায়াগনোসিস আসলে তুমি এতটুকু লিখে দিলেও মোটামুটি পাবা প্রিডোমিনেন্ট সেল মাইলোব্লাস্ট। কিন্তু তোমার যখন শুধু পিবিএফ আসবে তখন তোমাকে মাইলোব্লাস্টের ক্যারেক্টারিস্টিক সহ লিখতে হবে। ঠিক আছে? আর কেউ যদি মনে করে যে মাইলোব্লাস্টের ক্যারেক্টারিস্টিক আমি এমনি লিখবো, সে লিখতে পারে, কিন্তু শুধু পিবিএফ আসলে সেটা মনে রাখবা মাইলোব্লাস্টের ক্যারেক্টারিস্টিক এবং পারলে একটা ছবি এঁকে দিবা ফিগার। এই জন্য তোমাদেরকে ফিগারের হোমওয়ার্ক গুলো আমার দেয়া রইলো, তুমি সবগুলার ফিগার গুলো এঁকে ফেলবা। আমাদের যদি ক্লাস থাকতো আমরা কিন্তু এখন এর মধ্যে প্র্যাকটিক্যাল নিতাম, আর তোমাদের কিন্তু ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু আমরা যখন পরীক্ষা দেবো আমরা কিন্তু যতটা টার্ম শেষ হয় আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল খাতা আঁকানো শেষ হয়ে যায়। তোমরা কিন্তু সেগুলো সব জমিয়ে রাখছো, তোমরা এখনই প্র্যাকটিক্যাল খাতার বিশেষ করে হেমাটোলজির অংশগুলো যদি পারো একটা একটা প্রথমে একটা রাফ প্র্যাকটিস করে প্র্যাকটিক্যাল খাতাগুলো এঁকে ফেলতে পারলে তোমার পড়াটাও হয়ে যাবে, মাথায় ঢুকবে, সেটা কখনো মাথা থেকে যাবে না। এবং আমরা কিন্তু পরীক্ষা তখনই সাথে সাথে কিন্তু প্র্যাকটিক্যাল খাতা চাইবো, তখন অনেক চাপ হয়ে যাবে। মাইলোব্লাস্টের বর্ণনাটা আমি একটু পরে দিচ্ছি। প্লেটলেট রিডিউসড হয়ে যাবে। এছাড়া অন্যান্য স্টাডি, বোন ম্যারো স্টাডি করব। বোন ম্যারো স্টাডির ক্ষেত্রে এই পয়েন্টগুলো সম্পর্কে বলতে হবে। সেলুলারিটি বেড়ে যাবে যেহেতু মাইলোয়েড ইরিথ্রয়েড রেশিও, এই জায়গায় আবার অনেকে ভুল করো। মাইলোয়েড ইরিথ্রয়েড রেশিও মানে যেহেতু আমার লিউকোসাইটোসিস মাইলোয়েড সিরিজের সেল বেশি তাহলে অবশ্যই বাড়বে। এইখানে আবার মিলাতে পারে না অনেকে, মাইলোয়েড ইরিথ্রয়েড রেশিও সব লিউকেমিয়ার ক্ষেত্রে বাড়বে। আর ইরিথ্রোপয়েসিস হয় কোথায়? অ্যানিমিয়া গুলোতে, সেখানে কিন্তু কি হয়? কমে যায়। এছাড়া এখানে ইরিথ্রোপয়েসিস তার মানে হচ্ছে একটা সেল যখন বাড়ে আর অটোমেটিক্যালি ওখানে সেলের এটা কমানোর জন্য অন্য দুটা সেল কমে গেল। দেখো ইরিথ্রোপয়েসিসও কমে যাবে, মেগাক্যারিওপয়েসিসও কমে যাচ্ছে। আর লিউকোপয়েসিসের ক্ষেত্রে কি হচ্ছে? ব্লাড সেলটা 30% এর বেশি হচ্ছে। এছাড়া আর কিছু স্পেশাল টেস্ট আছে, যেমন সাইটোকেমিক্যাল স্টেইন, স্পেশাল স্টেইন পারঅক্সিডেজ যদি করা হয় মাইলোব্লাস্টিক লিউকেমিয়ার ক্ষেত্রে পজিটিভ পাবো। মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, মাইলোপারঅক্সিডেজ পজিটিভ, এটুকু মনে রাখো। ফ্লো সাইটোমেট্রি করলে ফ্লো সাইটোমেট্রি করতে পারি। ফ্লো সাইটোমেট্রি দিয়ে আমরা কি দেখি? সিডি মার্কার গুলা দেখি। সারফেসে সেলের লিউকোসাইটের সারফেসে কিছু সিডি মার্কার থাকে, সেই সিডি মার্কার গুলা দেখা হয় ফ্লো সাইটোমেট্রি। এরপরে সাইটোজেনেটিক্স। সাইটোজেনেটিক্সটা কি? এই লিউকেমিয়ার মেইন কারণ কিন্তু হচ্ছে তার জেনেটিক সমস্যা, তার জেনেটিক্যালি মিউটেশন হয়ে যায়। তাহলে কোন কোন জায়গায় মিউটেশনটা হলো সেগুলো দেখবো সাইটোজেনেটিক্স টেস্টের মাধ্যমে। এর আগে আমি এই দুইটা সেলকে একটু আগে করি। মাইলোব্লাস্ট এটা একটা লার্জার সেল, লিম্ফোব্লাস্ট ও লার্জার কিন্তু রিলেটিভলি স্মলার দেন মাইলোব্লাস্ট। বাট যদি আমি অন্য সেলের সাথে তুলনা করে থাকি সে হচ্ছে লার্জার সেল। এনসি রেশিও দুটোটার ক্ষেত্রে হাই। এখানে নট সো হাই কথাটা আসছে, তার মানে এমন না যে আমরা যে একটা অ্যানাপ্লাস্টিক সেল বা মেলিগন্যান্ট সেল বলতে গিয়ে যে বলি যে এনসি রেশিও বড়, সেই হিসেবে কিন্তু ওর এনসি রেশিও বড়ই, কিন্তু সে লিম্ফোব্লাস্টের তুলনায় অতটা, এটা আমরা লিম্ফোব্লাস্টের সাথে পার্থক্য করছি, এই জন্য নট সো হাই দেন লিম্ফোব্লাস্ট, কিন্তু আদার সেলের তুলনায় কিন্তু সে বড়। কারণ আমরা জানি যে কোনো একটা সেল মেলিগন্যান্ট সেল হতে গেলেই তার কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক থাকবে যেখানে এনসি রেশিওটা বড় হতে হবে। এনসি রেশিও কখন বড় হয়? নিউক্লিয়াসটার সাইজ যখন বড় হয়ে যায়। তাহলে কোনো একটা সেলের যখন নিউক্লিয়াস সাইজটা বড় হয় তখন আলটিমেটলি তার সাইটোপ্লাজমটা কমে যায়, তাহলে সেই জন্য বলা হয় এনসি রেশিও। এরপরে দেখো নিউক্লিউলাই, এখানে 3 থেকে 4টা নিউক্লিউলাই থাকে ইউজুয়ালি, এখানে 0 থেকে 2। এখানে ক্রোমাটিন থাকে, ফাইন ক্রোমাটিন। ক্রোমাটিন যেহেতু ফাইনলি অ্যারেঞ্জ থাকে এই জন্য তার নিউক্লিউলাই হয় 3 থেকে 4টা নিউক্লিউলাই দেখা যায়, চোখের মতো খালি খালি জায়গা, আমরা ছবি দেখাবো। আর এখানে 0 to 2। এরপরে এই ক্যারেক্টারিস্টিক্সটা খুব ইম্পর্টেন্ট, অর বডি প্রেজেন্ট থাকবে, অর বডি অর রড প্রেজেন্ট থাকবে ইন কেস অফ অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া। আর এরকম কোনো রড আমরা পাবো না ইন কেস অফ অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। স্পেশাল স্টেন যদি করি আমি,
তখন মাইলোপারঅক্সিডেজ স্ট্রেন করলে এখানে পজিটিভ হবে, ওখানে নেগেটিভ হবে। আর 5 স্ট্রেন মানে পার আয়োডিক অ্যাসিড স্কিপ টেস্ট। তোমরা ওখান থেকে পড়ো, পরে পিরিয়ডিক বলতে থাকো, পিরিয়ডিক না, পার আয়োডিক, পার আয়োডিক অ্যাসিড স্কিপ টেস্ট স্ট্রেন করা হয়। দেখো একটা মাইলোব্লাস্ট, আমি যা যা বলেছি দেখো, এখন আমি এটার বর্ণনা করব। এটা একটা লার্জার সেল, নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিওটা নট এমনি বাড়ছে, কিন্তু নিউক্লিয়াসটা এনলার্জ দেখো, কিন্তু নট সো হাই দেন লিম্ফোব্লাস্ট। ঠিক আছে, এমনি কিন্তু তার নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও বেশি। তারপরে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি এই যে নিউক্লিওলাই, এই যে চোখের মতো খালি খালি অংশ, এগুলো যে দেখো, একটা নিউক্লিওলাই, দুইটা নিউক্লিওলাই, দুইটা, এই তিনটা তো একদম স্পষ্টই দেখা যাচ্ছে। আর ওদিকে ছোট ছোট কিছু থাকতে পারে, কিন্তু তিনটা স্পষ্ট। এরপরে দেখো অর রড, এই যে এটা হচ্ছে অর রড। এখানে যদিও এদিকে একটা আছে, আসলে কিন্তু একটাই থাকে অর রড। দেখো আমরা যদি এর সাথে কম্পেয়ার করি, লিম্ফোব্লাস্টের সাথে এটা কম্পেয়ার, দেখো নট সো হাই মানে বলা হচ্ছে যে এটার চাইতে, কিন্তু দুটোটার কিন্তু এমসি রেশিও বাড়ছে। আলটিমেটলি সেলগুলো বড় বড় দেখতে। এখানে নিউক্লিওলাই পাচ্ছি, স্পষ্ট নিউক্লিওলাই আছে, এখানে তেমন কোনো নিউক্লিওলাই নাই। এবং এটাতে নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসটাই কিন্তু অনেক বড়, সাইটোপ্লাজম অল্প একটু সাইটোপ্লাজম, এখানে কিন্তু মোটামুটি একটু সাইটোপ্লাজম আছে। এই সাইটোপ্লাজমের মধ্যে একটা রড আছে, অর রড। ঠিক আছে, মাইলোব্লাস্ট এবং লিম্ফোব্লাস্টের পার্থক্য অনেক সময় আসে। তাহলে আমরা এবার ফেরত যাই, আমরা একিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়াটা পড়ানোর পরে পার্থক্যটা দেখলাম। এখন আমি একিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া খুব তাড়াতাড়ি যেতে পারি, একদম একই রকম। দেখো রিডিউস, আরবিসি রিডিউস, ডব্লিউবিসি মার্কলি ইনক্রিজ, একদম আগের কথা। প্লেটলেটটাও কমে গেল, আরবিসি একই কথা, নর্মোসাইটিক নর্মোক্রমিক, কোনো কিছু মুখস্থ করতে হচ্ছে না। কোথায় গিয়ে মুখস্থ করতে হবে? লিম্ফোব্লাস্টের ক্রাইটেরিয়াতে গিয়ে। ইমম্যাচিউর ব্লাস্ট সেল, প্রিডমিনেন্ট সেলার, এইখান থেকে শুধুমাত্র চেঞ্জ। লিম্ফোব্লাস্ট হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই, ওই ক্যারেক্টারিস্টিক্স আমরা যেগুলা বললাম সেগুলা দিতে হবে, সাথে একটা ছবি এঁকে দিবা পিডিএফ যদি থাকে। আর পুরো কোশ্চেন থাকলে, কারণ ওখানে মার্ক ইউজুয়ালি 3 থাকে, 3 থাকলে তাহলে পুরোটার ক্ষেত্রে না দিলেও চলে, তারপরে যে দিবে সে তো অবশ্যই ভালো নাম্বার ক্যারি করবে। প্লেটলেট রিডিউস, তাহলে একদম সব কথা একই, শুধু এই জায়গায় এসে চেঞ্জ। আমি যেখানে রেড করলাম, সবার কাছে ক্লিয়ার? সঞ্জিদা ক্লিয়ার কিনা? কথা একদমই শোনাচ্ছে না, মাইক্রোফোন নাও। ক্লিয়ার? হ্যালো সঞ্জিদা? হ্যালো, হ্যাঁ সঞ্জিদা বলো, ক্লিয়ার কিনা? কোনোখানে সমস্যা? জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যালো, তোমরা শুনতে পাইছো? জি ম্যাম, শুনতে আমার কথা পাচ্ছি। শুনতে পাইছো? ইনসান সব শুনতে পাই, ওর সব কিছু সবার জন্য প্রমেয়। আমি শুনতে পাই না, সে শুনতে পাই। তারপরে দেখো বোন মেরু তো সেম, শুধুমাত্র এখানে ইম্যাচিউর ব্লাস্ট সেল, তাহলে এর ব্লাস্ট সেলটা কি? লিম্ফোব্লাস্ট, আর ওর ব্লাস্ট সেল ছিল মাইলোব্লাস্ট। ইম্যাচিউর ব্লাস্ট সেল মোর দেন 30%। সাইটোকেমিক্যালে এসে চেঞ্জ হলো, এখানে পাস পজিটিভ, ওখানে ছিল মাইলোপারঅক্সিডেজ পজিটিভ। আর কিছু কোনো তাহলে আমরা একটা মুখস্থ করলে আলটিমেটলি দুইটা শেষ, একটা হলে একটা ফ্রি। তারপরে এখন দেখো আমি সিএমএল এ চলে যাচ্ছি, ক্রনিক গুলোতে চলে যাচ্ছি। ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া, এইটার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, এটা আবার অন্যরকম। এবং ইউজুয়ালি বেশি চারটার ক্ষেত্রে এইটাকেই বেশি দেয়, কারণ এটা যতক্ষণ পড়া হয়ে যায় তখন দেখা যায় একদম পুরা লিউকেমিয়া, মানে তুমি আসলে সব জানো কিনা, এটা এই একটা ডায়াগনোসিস থেকে কিন্তু হয়ে যায়। কেন? এটার স্পেশাল বৈশিষ্ট্য দেখো, আমরা কি বলছি এখানে, হিমোগ্লোবিন পার্সেন্টেজ রিডিউস, সরি আগের মতোই, আরবিসি কাউন্ট রিডিউস আগের মতোই, প্লেটলেট কিন্তু বাড়ছে, প্লেটলেট ইনক্রিজ, প্লেটলেটটা ইনক্রিজ হবে। তাহলে এখানে তার পার্থক্য, ডব্লিউবিসি মার্কলি ইনক্রিজ আপ টু 5 লাখ, তাহলে এইখানে দেখা যাচ্ছে অনেক বেশি প্রলিফারেশন হয়। তাহলে আমরা মাইলোব্লাস্টিক লিউকেমিয়া যা পড়লাম তার সাথে কিন্তু ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়াতে সেলুলার প্রলিফারেশন অনেক বেশি। তাহলে দেখো এই জন্য দেখা যাচ্ছে প্লেটলেটও অনেক বেশি পাচ্ছি এবং ডব্লিউবিসিও বেশি হচ্ছে। এই জন্য মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার নামে আমরা একটা ডিসঅর্ডার করব। মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার মানে মাইলোব্লাস্টিক সিরিজে
যেখানে পলিপারেশন বেশি হচ্ছে সেরকম কয়েকটা ডিজিজের নাম জানতে চাওয়া, সেখানে ও আসবে, ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া। কয়েকটা ডিজিজের নাম বলতে বলা হয়, মাইলোপলিফারেটিভ ডিসঅর্ডার মানে মাইলোব্লাস্ট সিরিজের পলিপারেশন বেশি হলে সেরকম ডিজিজ। ডব্লিউবিসির জন্য আসবে হচ্ছে শুধুমাত্র সিএমএলটা, সব লিউকেমিয়া না। তাহলে এখানে কি বলছি, এখানে হচ্ছে সেলগুলো অনেক বেশি পলিপারেশন হয়, দেখা যাচ্ছে প্লেটলেটও বেড়ে যায়, ডব্লিউবিসি বেড়ে যায়। ডব্লিউবিসি কিন্তু আগে 1 লাখ বলেছিলাম, এখানে কিন্তু 5 লাখ। তারপরে এগুলো লাগবে না, এইসব কথা এখন তোমাদের জানার দরকার নেই। তারপরে আসো পিবিএফ এ চলে আসি। পিবিএফ এ একইভাবে আরবিসি এর মরফোলজিতে সেম। ডব্লিউবিসি তে যদি আমি চলে আসি, ডব্লিউবিসি কাউন্টটা মার্কলি এলিভেটেড, এবং এইখানে শিফট টু লেফট এই কথাটা পুরো অবশ্যই জরুরি। কেন জরুরি? কারণ শিফট টু লেফটে যে সেলগুলো আছে ম্যাচিউর সেলের সাথে সব রকমের সেল আমি এই লিউকেমিয়াতে পাবো। যেমন অ্যাকিউট লিম্ফোমা, সেটার মধ্যে যে ম্যাডাম আপনি তো ইয়েতেও বললেন মাইলোব্লাস্টিক ও শিফট টু লেফট, এখানে কিন্তু সেরকম ইম্পর্টেন্ট না, কারণ ওখানে বেশিরভাগ সেলই লিম্ফোব্লাস্ট। এরপরে তোমার মাইলোসাইট এগুলো নাও পাইতে পারো, তারপরেও কিন্তু মাইলোব্লাস্ট আছে, ম্যাচিউর সেল কিছু। কিন্তু এইখানে দেখা যাবে সব সিরিজের সবগুলা সেলই থাকবে প্রিডোমিনেন্টলি, প্রিডোমিনেন্ট সেলগুলা সব সেল থাকবে। এই কথাটা লিখতে হবে প্রথমে, অল সেল, প্রথমে তো মার্কলি এলিভেটেড এটা আসবে, সব টার্মিনোলজিতে মার্কলি এলিভেটেড কথাটা আসবে, ডব্লিউবিসি কাউন্টটা বেড়ে গেল। তারপরে দিতে হবে এটা অল সেল অফ দা ডব্লিউবিসি, অল সেলস অফ ডব্লিউবিসি সিরিজ আর প্রেজেন্ট। তাহলে ডব্লিউবিসি সিরিজের যত সেল আছে সবগুলাই প্রেজেন্ট থাকবে। প্রিডোমিনেন্ট সেল হচ্ছে মাইলোসাইট, মেটামাইলোসাইট। কথা বোঝা গেছে? এবং Yes, ma'am. আরো একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এখানে অনেক বেশি বেজোফিলিয়া থাকে, ইনক্রিজ নাম্বার অফ বেজোফিল। তাহলে আমি কয়েকটা পয়েন্ট বলে ফেললাম। এক নাম্বার বলে ফেললাম হচ্ছে 3টা পয়েন্ট, কিন্তু অল সেল অফ ডব্লিউবিসি সিরিজ আর প্রেজেন্ট। এর মানে তোমাকে তখন বুঝে নিতে হবে এখানে একদম মাইলোব্লাস্ট থেকে আরম্ভ করে ম্যাচিউর সেল হওয়া পর্যন্ত বেজোফিল হিসেবে সবগুলো সেল থাকবে। কিন্তু প্রিডোমিনেন্টলি পার্সেন্টেজে বেশি পাবো কাকে? মাইলোসাইট এবং মেটামাইলোসাইট। এছাড়া আমরা নরমাল যে সেল অথবা অন্য কোনোখানে লিউকেমিয়াতে কখনো বেজোফিলকে আমরা দেখি না, কিন্তু এটা একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এখানে কিন্তু বেজোফিলটা পাওয়া যাবে, বেজোফিলিয়া পাওয়া যাবে, ইনক্রিজ নাম্বার অফ বেজোফিল, প্লেটলেটও ইনক্রিজ করবে। তাহলে সিএমএল শেষ। তাহলে শিফট টু লেফট, ওই যে অল সিরিজ অফ দা মাইলোয়েড সেলস আর প্রেজেন্ট, অল সেলস অফ মাইলোয়েড সিরিজ প্রেজেন্ট, ওখানে লিখতে হবে শিফট টু লেফট কথাটা। ঠিক আছে, ওই কথার অর্থ হচ্ছে শিফট টু লেফট ইমম্যাচিউর সেলগুলো। তারপরে বোন ম্যারো স্টাডিতে একইভাবে দেখো একই রকম আসলো, লিউকোপোসিসে শুধুমাত্র চেঞ্জ করলাম মাইলোসাইট উইথ ইমম্যাচিউর মাইলোব্লাস্ট থাকবে, কিন্তু ওখানে ছিল 30% এর বেশি। ইমম্যাচিউর মাইলোব্লাস্টের কথা দরকার নাই, তুমি একইভাবে প্রিডোমিনেন্ট সেল, মাইলোসাইট, মেটামাইলোসাইট লিখলেই হবে। মেগাক্যারিওপয়েসিস ইনক্রিজ করবে। একটা জিনিস এখানে মনে রাখতে হবে স্পেশাল, ওখানে যেমন আমরা একটা স্পেশাল স্টেন করেছিলাম, এইখানের জন্য যেটা মনে রাখতে হবে সাইটোজেনেটিক্সে ফিলাডেলফিয়া ক্রোমোজোম পাওয়া যায়। সাইটোজেনেটিক্স আমরা যদি যখন ডিএনএ অ্যানালাইসিস করব সেখানে শেষ, আমার ক্লাস প্রায় শেষ, ফিলাডেলফিয়া ক্রোমোজোম পাবো। ক্রোমোজোম 9 এবং 20 এর মধ্যে ট্রান্সলোকেশন হয় লং আর্ম অফ দা ক্রোমোজোমে 9 এবং 22 এর মধ্যে। এছাড়া আমরা ফ্লো সাইটোমেট্রি করতে পারবো। এরপরে চলে আসি সিএলএল। সিএলএল সবকিছু রিডিউস যা আছে আগের মতো, ওই একিউট গুলোর ক্ষেত্রে যেভাবে বলেছিলাম। শুধুমাত্র ডব্লিউবিসি তে এসে দেখো, ডব্লিউবিসি তে মার্কলি এলিভেটেড কাউন্ট শিফট লেফট, এখানে আমি শুনতে চাই না, এখানে শুনতে চাইবো এটাই মনোটোনাস লিম্ফোসাইটোসিস। তাহলে এইখানে লিম্ফোসাইটোসিস পাবো, মানে লিম্ফোসাইট কাউন্ট, লিম্ফোসাইট পাবো, সেগুলো হবে মনোসাইট। মনোটোনাস শব্দের অর্থ দেখতে একদম একই রকম, তাহলে মনোটোনাস লিম্ফোসাইটোসিস পাবো, দেখতে সবগুলা সেল একই। তাহলে মনোটোনাসের একটা বিপরীত আছে, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ লিম্ফোসাইট। নরমাল ইনফেকশনের কারণে, ভাইরাল ইনফেকশনে যে লিম্ফোসাইটোসিস হয় সেখানে কিন্তু রিঅ্যাক্টিভ লিম্ফোসাইট। রিঅ্যাক্টিভ লিম্ফোসাইটের ক্ষেত্রে মনোটোনাস সাইট এক এক ভিন্ন ভিন্ন, একটা বড় একটা ছোট।
মাঝারি এরকম থাকবে, সেগুলোকে বলা হয় রিয়েক্টিভ লিম্ফোসাইট। দেখতে এক একটা এক এক রকম, কিন্তু এখানে হচ্ছে মনোটোনাস লিম্ফোসাইট। এবং আরেকটা সেল হচ্ছে প্লেন্টি অফ স্মিয়ার সেল। হোয়াট ইজ স্মিয়ার সেল? স্মিয়ার সেল হচ্ছে ভাঙ্গা সেল, যে সেলগুলো ভেঙে ভেঙে যাবে এরকম কিছু সেল পাওয়া যাবে। এছাড়া অন্য সবকিছু সেম। সিএলএল শেষ। তাহলে আমরা আজকে 4টা লিউকেমিয়া ল্যাব ডায়াগনোসিস করলাম, এজ ইনসিডেন্স সহ। এবং তোমাদের এটা আজকে ক্লাস শেষ হওয়ার পরই এটা তোমাদেরকে পড়তে হবে। না পড়লে পড়াটা খুব সহজ। আমি কিন্তু যখন থাকতাম তখন কিন্তু হোমওয়ার্ক দিয়ে দিতাম, আমি হোমওয়ার্ক চেকও করতাম। এখন এটার হোমওয়ার্ক 4টা লিউকেমিয়াকে তুমি একসাথে লিখবা একটা পেজে, ঠিক আছে? Yes, 4টা ma'am. একসাথে। প্রথম এটা ফিল আপ পুরাটা করে যাবা মাইলোব্লাস্টিকটা, তারপরটা ফিল আপ আর করবা না, পুরাটা করবা। যেগুলো একই আছে সেগুলোতে কি দিবা, শুধু ডবল দাগ, ঠিক আছে? শুধু যেখানে গিয়ে চেঞ্জ হলো সে জায়গাটা শুধু লিখবা। আমি কি কথাটা বুঝাইতে পারলাম? Yes, ma'am. তাহলে তোমাদের মাথায় ঢুকে যাবে যে এগুলো তো আমাকে আর কি করতে হচ্ছে না, জানতে হচ্ছে। শুধু যেখানে প্রথমটা পুরোটা লিখবা একিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, তারপরটাতে শুধু যেখানে চেঞ্জ সেটা লিখবা, ঠিক আছে? 4টা লিউকেমিয়া একসাথে নিয়ে পড়ে ফেলগুলা, দেখবো অনেক সহজ। নিচে একটু করে যেমন প্রিডমিনেন্ট সেলটা আঁকবা, মাইলোব্লাস্ট লিম্ফোব্লাস্টকে আঁকবা, ওখানে মাইলোসাইটকে এঁকে রাখবা, বা যদি পারো যে পুরা জিনিসটা একসাথে আঁকতে হয়। আমরা সাধারণত সিএমএল এ দেখা যায় আমরা পুরা সিরিজটাই আঁকাই। পুরা সিরিজের সেলটা যেভাবে আসে, মাইলোব্লাস্ট থেকে আরম্ভ করে 6টা সেল, সবগুলা সেল একসাথে এঁকে ফেলি। কোনটাতে? সিএমএল এর ক্ষেত্রে। ওই যে লিউকোপসিসে যেটা মাইলোব্লাস্ট প্রোমাইলোসাইট 6টা সেল একবারে তীর চিহ্ন দিয়ে ওখানে এঁকে ফেলবা। কোনটাতে? সিএমএল এ, কারণ এখানে সবগুলো সেল পাবো। আর এতে গিয়ে লিম্ফোসাইটিক লিউকেমিয়াতে স্মিয়ার সেল একটা আঁকবা, আর কিছু লিম্ফোসাইট আঁকবা, মনোটোনাস এর লিম্ফোসাইট, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ইনসান, তাহলে আমাকে একটু জি, ma'am. পাঠিয়ে আজকে তোমাদের Okay.